রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এই হামলায় কিয়েভের পানি সরবরাহ প্ল্যান্টের বয়লার হাউস এবং একটি মেট্রো স্টেশনের প্রবেশদ্বার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার ফলে আগুন লাগার ঘটনা ঘটেছে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ইউনিট 10টিরও বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং প্রায় 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে। বিমান হামলার সতর্কতা প্রায় 2 ঘন্টা জারি ছিল এবং এরপর আকাশ পরিষ্কার ঘোষণা করা হয়। হামলার সময় পোল্যান্ড তার আকাশসীমা নিরাপদ রাখতে বিমান সক্রিয় করেছে। কিয়েভের মেয়র জানিয়েছেন, শহরের বিভিন্ন এলাকা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একটি ভবনে আগুন ধরেছে এবং কিছু কেন্দ্রীয় এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মস্কো ইউক্রেনের ওপর সাম্প্রতিক সময়ে 200টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে। রাশিয়া দীর্ঘদিন ধরে ইউক্রেনের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সেনারা দ্রুত অগ্রগতি করছে। সোমবার একটি স্কুলের অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি জানান, রাশিয়ার সেনারা প্রতিদিন ইউক্রেনের পূর্বাঞ্চলে কয়েক বর্গ কিলোমিটার এলাকা দখল করছে। 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই সংঘাতে এর আগে এত দ্রুত এলাকা দখল করতে পারেনি রাশিয়া। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইউক্রেনের 18% এলাকা বর্তমানে রুশ সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং দীর্ঘদিন ধরে রাশিয়ার বাহিনী পূর্বাঞ্চলের আরও গভীরে এগিয়ে যাচ্ছে। পুতিন জানান, আগে দনবাস অঞ্চলে তাদের অগ্রগতির গতি কম ছিল, কিন্তু এখন তারা 200 বা 300 মিটার নয়, বরং কয়েক বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়ে আসছে। এদিকে ইউক্রেনের খার্কিভ শহরে রাশিয়ার বিমান হামলায় শিশুসহ অন্তত 41 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আঞ্চলিক প্রধান জানিয়েছেন, শহরের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে একচেটিয়া হামলা চালাচ্ছে মস্কো। রুশ হামলায় খার্কিভের একটি সুপারমার্কেট ও ক্রীড়া কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত 10টি পৃথক স্থানে হামলা হয়েছে এবং হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারের জন্য অভিযান চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার প্রতিক্রিয়ায় বলেছেন, রাশিয়া আবারও খার্কিভে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে এবং শহরের বেসামরিক স্থাপনায় হামলা করেছে। তিনি পশ্চিমা মিত্রদের কাছে রাশিয়ার হামলা প্রতিহত করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন। এর আগে ইউক্রেন রাতভর রাশিয়ার ভূখণ্ডে একের পর এক ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে অন্তত 2টি রাশিয়ান জ্বালানি অবকাঠামোয় আগুন ধরে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার পরপরই খার্কিভে রাশিয়ার পাল্টা হামলার খবর আসে।